যে মেয়ে বাবার বাড়িতে কখনো কোনো কাজ করেনি তাকেও কিন্তু নিজের সংসারে বিয়ের পরে কাজ করতে হয়। সেটা নিজের তাগিদে একটা সংসারকে সুন্দর করে সাজানো গোছানোর জন্যই কিন্তু তাকে কাজে হাত লাগাতে হয়। আর রান্না সে তো করতেই হবে, হয় শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াতে হবে, স্বামীকে খাওয়াতে হবে। আর সেগুলো যদি না হয়, আরাম আয়েসের জীবনে কিন্তু সন্তান যখন আসবে তখন সেই সন্তানের জন্য কিছু হলেও একটা মাকে রান্না করতেই হবে, একটা মেয়েকে রান্না করতেই হবে। তাই সংসার জীবনে মেয়েরা সবাই কম বেশি রান্নাটা কিন্তু শিখেই যায়। আজ হোক কাল সে কিন্তু রান্নাটা শিখেই যায়। আমাদেরও কিন্তু কাজটা শিখতে হয়েছে। আমরা 4 বোন। আম্মুর বাসায় কখনো আমাদেরকে কাজ করতে দেয়নি, তাই বলে যে আমরা একদম কোটিপতির মেয়ে, প্রচুর বড় লোক, তা কিন্তু না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরই। কিন্তু আম্মুর কথা ছিল যে মেয়েরা বাবার বাড়িতেও কাজ করবে, স্বামীর বাড়িতেও কাজ করবে, এটা কোনো কথা না। বাবার বাড়িতে একটু আরাম আয়েশ করো, শ্বশুর বাড়ি গেলে ঠিকই দায়িত্ব যখন কাঁধে পড়বে তোমার কাজ তোমাকে করতেই হবে। এর জন্য অবশ্য আম্মুকে তার বাসার থেকে অনেক কথাই শুনতে হয়েছে, কারণ উনি ওনার মেয়েদেরকে কোনো কাজ করতে দিতেন না। এর জন্য অনেকেই বলতেন যে আপনি কিন্তু ভবিষ্যতে কষ্ট পাবেন আপনার মেয়েরা যখন সংসার করতে পারবে না। যাই হোক, আমরা কিন্তু এভাবে মানুষ হয়েছি, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। কিন্তু মায়ের বাড়িতে খুব আরামেই ছিলাম। আরাম মানে কি, রান্নাঘরে কখনো ঢুকতে হয়নি, আম্মুই সব তৈরি করে দিয়েছে। কিন্তু বিয়ের পরে দেখা গেল কাজ তো করতে হবে, বললাম না। আমার বড় বোন রান্নার কাজটা শিখেছে ওর শাশুড়ির কাছ থেকে। আমার মেজ বোন মোটামুটি নিজে নিজেই রান্না শিখেছে, আর বেশিরভাগ শিখেছে দুলাভাইয়ের থেকে। আর আমিও কিন্তু মোটামুটি বিয়ের পরে রান্নাটা শিখেছি আমার শ্বশুরের কাছ থেকে, আমার চাচি শাশুড়িদের কাছ থেকে। আর আম্মু খালা এরা তো ছিলেনই আশেপাশে, যখন যেটা দরকার হয়েছে ঠিক সেটাই ফোন দিয়ে জেনে নিয়েছি। ওনারাও নির্দ্বিধায় আমাকে শিখিয়ে দিয়েছে। আর এখন তো ইউটিউবের কল্যাণে সে সমস্যারও সমাধান হয়ে গেছে। যে কোনো জিনিস রান্নার ব্যাপারে ইউটিউবে সার্চ দিলেই হয়ে যাচ্ছে, অনেকটা ইজি হয়েছে আমাদের জন্য। এখন কিন্তু আলহামদুলিল্লাহ রান্না ভালোই শিখেছি। শুধু ভালো না, এই যে ছোট মাছ কীভাবে কুটে বেছে ধুয়ে সেটাকে রান্না করতে হয় সেগুলোও কিন্তু মোটামুটি শিখে গিয়েছি, এবং যে রান্নাটাই করি প্রশংসাও পাই। আর এখন আল্লাহর রহমতে বাসায় যদি হুট করে 20 জন মেহমানও এসে পড়ে তাহলে কিন্তু ভয় পেয়ে যাই না। মোটামুটি প্রস্তুতি সবসময় ফ্রিজে রেখে দিই, যাতে হুট করে কেউ আসলে তাদের রান্না করে খাওয়াতে পারি। আর 20 জনের খাওয়ানো এখন তো কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ সবই শিখে গিয়েছি। আসলে মেয়েদেরকে শিখতে হয়, কাজ তাদের জন্মগতই হয়ে যায়। ওই যে দায়িত্ব, শুধু দায়িত্ব পড়াটা বাকি। দায়িত্ব যখন পড়বে তখন দেখবেন আপনার ঘরের মেয়েটাও কিন্তু একদিন পাকা রাঁধুনি হয়ে যাবে এবং পাকা সংসারী হয়ে যাবে। দায়িত্বটা আগে আসুক। তাই সন্তানকে এখনই চাপ দেবেন না, মেয়েদেরকে এখনই রান্নাবান্নার দরকার নেই। সবই হবে প্রকৃতির নিয়মে, সবই হবে স্বাভাবিকভাবে, স্বাভাবিক জীবনে। সন্তান বড় হলে তার যখন বিচার বুদ্ধি হবে, তার নিজের একটা সংসার হবে, তখন কিন্তু সে বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। আর সংসারের জন্য, সংসার টিকিয়ে রাখার জন্য সব মেয়েরই কিন্তু কম বেশি এগুলো স্যাক্রিফাইস করতেই হবে। আর হ্যাঁ, স্বামীকে না খাওয়ানো, আপনি অনেক উচ্চশিক্ষিত সুন্দরী মেয়ে, বড় লোকের মেয়ে, সবই ঠিক আছে, কিন্তু আপনার সন্তানের জন্য হলেও কিন্তু একটা বেলা আপনাকে রান্নাঘরে যেতেই হবে। এটা মাথায় রাখতে লাগবে যে আমি আর কারোর জন্য রান্নাঘরে যে রান্না না করলেও আমার বাচ্চার জন্য আমাকে রান্না করতে হবে, কারণ আমি আমার সন্তানের জন্য যেই রান্নাটা করব সেটা কিন্তু সে খুব তৃপ্তি সহকারে খাবে, এবং আমিও সেটা দেখে শান্তি পাবো যে আমি একটা ভালো কিছু আমার সন্তানকে খাওয়াতে পারছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।